কার্ভ অ্যামোলেড ডিসপ্লের সাথে 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ দিয়ে এবং একটি 8 GB র্যামের স্মার্টফোন, যেটা 15,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে আসবে বাংলাদেশে, অফিসিয়ালি 15,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে। তো মানে এটা কিন্তু মানে কোনো ঠাট্টা না বা হাসি মস্করা কিছু না। আপনারা কিন্তু জানেন ইতিমধ্যে যে আপনার আইটেলের S23 প্লাস এই ফোনটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলছে, যেটা একটা দুর্বল প্রসেসর যদিও, কিন্তু বাজেটটা কিন্তু বাজেট সেগমেন্টের ভিতরে থাকবে বাংলাদেশে। 15,000 টাকা বাজেট সেগমেন্টের 15,000 টাকা বাজেট সেগমেন্টে যদি এই ফোনটা লঞ্চ করা হয় তাহলে এই ফোনটা কেমন হবে। তো আসুন না, চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটাতে কী কী থাকছে এবং এই ফোনটা কি আপনার নেওয়া ঠিক হবে, কোন কোন কারণে এই ফোনটা আপনি পারচেজ করতে পারেন আর কোন কোন কারণে এই ফোনটা আপনি অ্যাভয়েড করতে পারেন, সেই সব বিষয় নিয়ে আজকে ধারণা দেবো। তো চলুন দেখে নেওয়া যাক যে কী কী থাকছে। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং আপনারা চলুন দেখে নেওয়া যাক যে এগুলোতে কী থাকছে। তো এখানে আপনার ফার্স্টেই আমরা রিলিজ ডেট সম্পর্কে ধারণা দিব, তারপরে প্রাইসটা বলবো, ডিটেলসে আপনার ধারণা দেবো। তো এখানে 19 সেপ্টেম্বর আপনার রিলিজ হয়েছে সামনে। তো এটা কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটেও আসতে চলছে, যেটা খুব শীঘ্রই, যেটা আপনারা একটু অপেক্ষা করেন আপনাদের। এছাড়া এখানে কিন্তু 4G ফোন থাকবে এইটা এবং 4G প্রসেসরের সাথে আসবে এবং 7.9 মিলিমিটার থিকনেস থাকছে এবং 178 গ্রাম ওজন। কার্ভ ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে দিয়ে আসতে চলছে, যেটা একদম পাতলা একটা স্মার্টফোন এবং ডুয়েল সিম কার্ড স্লট, যেটা আপনার স্ট্যান্ড বাই ডুয়েল সিম কার্ডের স্লট রয়েছে এখানে, ডুয়েল ন্যানো সিম কার্ড। এছাড়াও যেটার বডি ফ্রেমটা কিন্তু অসাধারণ এবং ব্যাক সাইড লুকিংটা অসাধারণ, এটা ফ্ল্যাগশিপ ক্লিয়ার একটা লুকিং দেওয়া হয়েছে। এই বাজেট সেগমেন্টে এত সুন্দর লুকিং দিয়ে মানে আইটেল ফোন আনতে পারে কিন্তু ভাবার মতন। আইটেলের এত সুন্দর ফোন মানে আমি ভাবতে পারতেছি না। আমার ভিতরে কিন্তু একটা এক্সাইটমেন্ট, কারণ কি, কারণ হচ্ছে এই ফোনটার এত পাতলা একটা ফোন, 7.9 মিলিমিটার থিকনেস এবং 178 গ্রাম ওজন এবং বেশ বড় সড়ক আপনার এখানে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে থাকে। তো এখানে অ্যামোলেড ডিসপ্লে থাকছে আপনার 16mm কালার সাপোর্ট থাকছে। এছাড়া 6.78 ইঞ্চি যেটা 1124 এবং 88 ডিসপ্লে, যেটা আপনার থাকছে কর্নিং গোরিলা 5 এর প্রোটেকশন, এবং 500 নিটস পিক ব্রাইটনেস এবং অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টেড। এই ফোনে কি নেই, ডিসপ্লেতে ওয়ান অফ দি বেস্ট বাজেট কিলার ডিসপ্লে। এই ডিসপ্লে এই বাজেটে কোনো ফোন এই বাজেটে টক্কর দিতে পারবে না, এমনকি 30,000 টাকা বাজেট সেগমেন্টের ফোনও টক্কর দিতে পারবে না এই ডিসপ্লেটার, কারণ এখানে কর্নিং গোরিলা 5 এর থাকছে এবং এর কালার অ্যাকুরেসি যেটা অসাধারণ মানে, এবং কার্ভ ডিসপ্লে এবং সেন্টার পাঞ্চওয়াল ডিসপ্লে অসাধারণ দেখতে। এর পাঞ্চওয়ালটা আর কার্ভ ডিসপ্লে যদি আপনি দেখেন মনে হবে আপনার এই ফোনটার দাম প্রায় অন্তত 50,000 টাকা প্লাস। তো ডিসপ্লেটা কিন্তু অসাধারণ, আপনাদের মানে বলে বোঝানো সম্ভব না যে কত বড় ডিসপ্লে, আপনারা নিজেরাই দেখেন। এছাড়া এর পারফরমেন্স যদি দেখি, ডিসপ্লে তো ভালো বলবো, তো পারফরমেন্স কেমন থাকবে। এখানে অ্যান্ড্রয়েড 13 এবং আইটেলের OS 13 থাকছে, এটা তো ওই আপনার ডেস্কটপ অ্যান্ড্রয়েডের মতন, কিন্তু বাগ বাগগুলো আপনারা দেখা পেয়ে যাবেন, ওগুলো প্রি ইনস্টল অ্যাপ্লিকেশনগুলো ডিলিট করলে এবং বাগগুলো আপনারা ফিক্স করতে পারবেন, যেটা একটু কম্প্রোমাইজ করতে হবে। এছাড়াও এর চিপসেট হিসেবে থাকছে ইউনিসকের টাইগার T616, যেটা প্রসেসর, যেটা 12 ন্যানোমিটার চিপসেট। তো এই প্রসেসরটা কিন্তু আপনাদের প্রায় মিডিয়াটেক G85 এর মতন প্রায় আন্তর্জাতিক প্রসেসর বা এই রকমের এর পাওয়ারফুল প্রসেসর। তো এটা কিন্তু এবার সেগমেন্টে মেনে নেওয়ার মতো, বাজেটটা আপনারা মাথায় রাখবেন এবং প্রসেসরটা আপনারা দেখবেন যে প্রসেসরটা হ্যাঁ ঠিক আছে, এই বাজেট সেগমেন্টে এই প্রসেসরটা আপনারা মেনে নিতে পারেন, কারণ অন্যদিকে তো ভালো আছে। তো চলুন দেখে এখানে মালি G57 এবং A51 এর জিবি থাকছে। এছাড়াও 4GB 128GB এবং 8GB 256GB RAM ভ্যারিয়েন্টের সাপোর্ট থাকছে এবং UFS 2.0 এর সাপোর্ট থাকছে, কি বলবো, এবং ডেডিকেটেড মাইক্রো এসডি-কার্ডেরও স্লট রয়েছে। তো এখানে কিন্তু জাস্ট ওয়াও, কারণ এখানে 4GB 128GB একটা ভ্যারিয়েন্ট, যেটা 15,000 টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে এবং 8GB যেটা 20,000 টাকা বাজেট সেগমেন্টের কাছাকাছি চলে যাবে। তো এই বাজেট সেগমেন্টে কিন্তু আমাদের ক্লিয়ার স্মার্টফোন হতে পারে আপনার জন্য এইটা, ইনফিনিক্সের মানে সরি আইটেলের এই ফোনটি ক্লিয়ার স্মার্টফোন হবে আপনার। ইনফিনিক্সের যদি ফোন হতো তাহলে 35,000 টাকা দাম হয়ে যেত, একটু ভালো প্রসেসর দিত যদিও, কিন্তু 35,000 টাকা দাম হয়েই যেত। এছাড়াও 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, যেটা f1.6, এটা কিন্তু অবাক করা যায়। f1.6 আপনার লো লাইটের ফটোগ্রাফির ক্ষেত্রে কিন্তু অসাধারণ মানে পিকচার আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়াও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা কিন্তু অসাধারণ, ক্যামেরা নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন করা যায় না। এই বাজেট সেগমেন্টে এই ক্যামেরা সেটআপ আপনাদের বেস্ট ক্যামেরা আমি বলতে, আমি লিখে দিতে পারি এটা বেস্ট ক্যামেরা, এখানে আপনারা পারফরমেন্স পেয়ে যাবেন। এছাড়াও 1080 30 সর্বোচ্চ ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট পাবেন, তবে এখানে
যদি একটু ভালো প্রসেসর দিত তাহলে অন্তত 2K বা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টেড করতে পারে, এবং এখানে যদি ওয়াইস সাপোর্ট করতে তাহলে আরও ভালো হতো। তো এটা আমরা না আশা করি। এছাড়াও লাউড স্পিকার আছে এবং ডিএসপি স্পিকারটা নেই, এই একটা দিক খারাপ পেলাম আপনারা। এবং 3 জ্যাকের সাপোর্ট অবশ্যই। এছাড়াও NFC সাপোর্ট থাকছে, GHz সাপোর্ট থাকছে, ব্লুটুথ 5.2 এর সাপোর্ট থাকছে, এবং USB Type-C পোর্ট OTG সাপোর্ট থাকছে, ইন্টারনাল পোর্টগুলো আছে, এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সকল ধরনের সেন্সর এখানে থাকবে, কোনো ধরনের কোনো সেন্সরে কম্প্রোমাইজ করতে হবে না। এছাড়াও এখানে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি থাকছে, এবং 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার আছে। এই চার্জারটা দিয়ে এই ফোনটাকে চার্জ করতে প্রায় 1 ঘন্টা 50 মিনিটের মতো সময় লাগবে। তো আমরা কিন্তু মেনে নিতে রাজি আছি, কারণ এর বাদবাকি স্পেসিফিকেশন কিন্তু এই বাজেট সেগমেন্টে এরকম সেটআপটাই, ব্যাটারি ব্যাকআপটাই এরকম সেটআপটাই ঠিক আছে। এটা ব্ল্যাক এবং শাইন কালার যেটা থাকছে, এই দুইটা কালারের ভেরিয়েন্ট থাকবে, এবং আপনারা তো জানেন যে ফোনটা কেমন হচ্ছে এবং লুকিং তো আপনারা দেখতে পাচ্ছেন। এই ফোনটা নিয়ে আমার ওপিনিয়ন কি, বেশ ভালো মানের ডিসপ্লে এবং একটি ফ্ল্যাগশিপ ক্লিয়ার স্মার্টফোন যদি আপনারা চান, ফিলিংসটা যদি নিতে চান যে এটা মানে কার্ভ ডিসপ্লের ফিলিংস এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভালো ক্যামেরা অ্যালগরিদমের মানে যদি আপনারা নিতে চান, সামনে দিতে চান ফ্ল্যাগশিপ, তাহলে এই ফোনটা অবশ্যই আপনারা পারচেজ করবেন। এই ফোনটা পারচেজ না করার আমি কোনো দিকই দেখি না, গেম তো টুকটাক গেমিং এক্সপিরিয়েন্স আপনারা এখান থেকে পেয়ে যাবেন, যেটা ফ্রি ফায়ার গেমটা আপনারা এখান থেকে আসবেন। তবে এই ফোনটা কিন্তু গেমিং ফোন কোম্পানি, এটা কিন্তু টুকটাক মানে স্টাইলিশের জন্য বেস্ট ফোন, এছাড়াও আপনার লুকিংয়ের জন্য বেস্ট ফোন। আমি বলবো এই ফোনটা ওভারঅল একটি ভালো ফোন, তবে গেম যদি না খেলেন তাহলে এই ফোনটা আপনি অনায়াসে মানে কিনতে পারেন, যেটা 8/256 GB এই ভেরিয়েন্টটা। 4/128 GB ভেরিয়েন্ট আপনারা না কিনতে 8/256 GB ভেরিয়েন্ট এটা কিনতে পারেন অবশ্যই। তো আমার ওপিনিয়নটা আপনারা পেয়ে গেছেন, তো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।